একদিকে বিশাল সোনালী বালুচর আর অন্যদিকে নীল সমুদ্রের গর্জন। আপনি কি এমন কোন জায়গার কথা কল্পনা করতে পারেন? আজকের ব্লগে আমরা যাচ্ছি এমন একটি অবিশ্বাস্য সুন্দর জায়গা যেখানে প্রকৃতি যেন নিজের সব সৌন্দর্য একসাথে ঢেলে দিয়েছে। নোয়াখালীর আলেকজান্ডার বালুচর এবং লক্ষ্মীপুর সমুদ্র সৈকত। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার নতুন একটি ব্লগে। আমি সালাউদ্দিন অন্তর। আজকে আপনাদের নিয়ে ঘুরতে এসেছি নোয়াখালীর আলেকজান্ডার এবং লক্ষ্মীপুর সমুদ্র সৈকত এলাকায়। অনেকদিন ধরেই এই জায়গাগুলো ঘুরে দেখার ইচ্ছা ছিল, তাই আজ সকালে আমরা রওনা দিয়ে দিলাম। পুরো পথ জুড়ে ছিল সবুজ প্রকৃতি, খোলা মাঠ আর মনোমুগ্ধকর পরিবেশ। ভ্রমণের শুরু থেকেই মনটা বেশ ভালো হয়ে গেছিল। আলেকজান্ডারে পৌঁছে প্রথমে আমরা নৌকায় উঠলাম। নদীর বুকে নৌকা ভ্রমণের অনুভূতিটা সত্যি অসাধারণ। ঠান্ডা বাতাস আর চারপাশের সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম বিশাল বালুচরে। যত দূরে চোখ যায় শুধু ঘাস আর খোলা আকাশ। জায়গাটা এতই শান্ত ও সুন্দর যে পরিবার কিংবা বন্ধুদের নিয়ে সময় কাটানোর জন্য একদম উপযুক্ত। এরপর আমরা ঘাসের মাঝে হাঁটাহাঁটি করলাম, অনেক ছবি তুললাম এবং ভিডিও ধারণ করলাম। প্রকৃতির মাঝে কিছুক্ষণ সময় কাটিয়ে সত্যি মনে হলো শহরের ব্যস্ততা থেকে একটু মুক্তি পাওয়া যায়। এরপর আমরা খেলাধুলা করে অনেক দুষ্টামি করে পরে আমরা লক্ষ্মীপুর সমুদ্র সৈকতের দিকে ঘুরে গেলাম। সমুদ্রের ঢেউ, শীতল বাতাস আর সূর্যের আলো মিলিয়ে পরিবেশটা ছিল অসাধারণ। এখানে কিছুক্ষণ বসে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করলাম এবং বেশ কিছু স্মরণীয় মুহূর্ত ক্যামেরা বন্দি করলাম। আপনারা যদি একদিনের জন্য কাছাকাছি কোথাও ঘুরতে চান তাহলে আলেকজান্ডার বালুচর এবং লক্ষ্মীপুর সমুদ্র সৈকত অবশ্যই ঘুরে দেখতে পারেন। আশা করি জায়গাটা আপনাদেরও অনেক ভালো লাগবে। আজকের ব্লগটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে। আর এমন আরো সুন্দর সুন্দর ব্লগ দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।